গাইস আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। তো এটা দেখেই বুঝতে পারছেন এটা কি হতে চলেছে। শীতকাল পড়বে আর খেজুর রস খাবো না, এটা কি কখনো হয়? সিজনে একবারই পাওয়া যায়, তার জন্য অবশ্যই খাবো। তো দেখুন কে কে এরকম খেজুর রস খেতে ভালোবাসেন। টাটকা গাছের খেজুর রস নিয়ে আমি আজকে বসে পড়েছি, দেখুন একটা গ্লাস নিয়ে। তো খেজুর রসটা দেখেই বুঝতে পারছেন কতটা ফ্রেশ আর কতটা টাটকা। তো আমি এখানে একটা গ্লাস নিয়ে আমি ঢেলে নেবো 1 গ্লাস মতো খেজুর রস। দারুণ লাগে সিজনের সময় খেজুর রস না খেলে তো শীতটাই কাটে না। তো দেখুন খুবই সুন্দরভাবে আমি নিয়ে নিয়েছি 1 গ্লাস খেজুর রস। তো কে কে এরকম খেজুর রস খেতে পছন্দ করেন আর কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না যে এই বছরের শীতে কে কে খেজুর রস খেয়েছেন। তো দেখুন 1 গ্লাস নিয়ে নিয়েছি, একদমই ফ্রেশ, কতটা সুন্দর দেখতেও দেখুন খুবই সুন্দর লাগছে। তো 1 গ্লাস আমি ঢেলে নিয়েছি। তো বাকিটা দিয়ে আমি বানাবো খেজুর গুড়। তো তার জন্য প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন। কোনো রকম কেমিক্যাল ছাড়াই কিন্তু খুব সুন্দর আমি কাঠের উনুনে আজকে বানিয়ে ফেলবো খেজুর গুড়। তো কতটা ভালোভাবে মানে সিম্পলভাবে রেডি হয়ে যায় দেখুন। বাজারে কিনা কোনো কেমিক্যাল ছাড়াই কিন্তু আমি আজকে গুড় বানাবো খুবই সুন্দরভাবে। তো এখানে আমি একটা কাঠের উনুন জ্বালিয়ে নিয়েছি, দিয়ে আমি একটা এরকম পাতলা মতো একটা পাতিলে আমি ঢেলে নিয়েছি খেজুর রসটা। তো বাকি খেজুর রসটা দিয়ে আমি আজকে গুড় বানাবো। তো যখনই গুড় মানে খেজুর রসটা একটু ফুটতে চালু হবে, ওপরে দেখবেন এরকম ফেনা ফেনা টাইপের উঠে আসবে। তো এই ফেনাগুলোকে তুলে ফেলে দিতে হয়, তাহলে কিন্তু খেজুর গুড়টা খুবই সুন্দর টেস্ট হয়। এই ফেনাগুলো না ফেললে অতটা ভালো লাগে না। তার জন্য সবসময় আমি যখনই গুড় বানাই তো আমি এরকম ওপর থেকে যে ফেনা ফেনাগুলো দেখুন আমি অনেকটাই ফেলে দিয়েছি। তো বাকিগুলো এরকম যখন ফুটবে আমি তুলে তুলে ফেলে দেবো। দারুণ স্বাদের বানানো হয়ে যায় কিন্তু এই গুড়টা। বাজারে কিনা কোনো গুড়ই তখন আর ভালো লাগবে না খেতে, এতই সুন্দর স্বাদ হয়। তো দেখুন পুরো ভিডিওটা আমি দেখানোর চেষ্টা করেছি, খুব সিম্পলভাবে কিন্তু রেডি হয়ে যায় দেখুন। তো ওপর থেকে বাকি ফেনাগুলো আমি তুলে তুলে ফেলে দেবো। তো গুড়টা বানাতে আমার প্রায় 10 থেকে 15 মিনিট মতো টাইম লেগে গেছিলো, একটু বেশি টাইম লাগে। কাঠের জালের তৈরি গুড়ের স্বাদটাই আলাদা, খুবই সুন্দর লাগে স্বাদটা পুরো। বাজারে কিনা কোনো গুড়ের মধ্যে এই স্বাদটা আপনি পাবেন না। তো দেখুন অনেকটাই কিন্তু রসটা মানে মরে গেছে বা অনেকটাই মানে টেনে নিয়েছে। আর দেখুন কালারটাও দেখুন গুড়ের চলে এসেছে, হালকা হালকা কালারটা চলে এসেছে। তো আরও আমি 5 মিনিট মতো জাল করে নেবো। কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে দেখুন। তো আর একটু আমি জাল করে নেব। তো দেখেই বুঝতে পারছেন কোনো কিছু ছাড়াই কিন্তু দারুণ স্বাদের রেডি হয়ে যাবে আমাদের এই খেজুর গুড়। তো আমার খেজুর গুড়টা একদমই রেডি হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা অনেকটাই কালারটা গাঢ় হয়ে যাবে আর অনেকটা টান হয়ে যাবে তখন। তাই এই পর্যায়ে আমি একটা স্টিলের পাত্র ঢেলে নিচ্ছি, স্টিলের একটা বল নিয়েছি। তো স্টিলের বলটার মধ্যে আমি এবার গুড়টা ঢেলে দিচ্ছি। তো দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, দেখি বুঝতে পারছেন কোনো রকম কেমিক্যাল ছাড়াই কিন্তু দারুণ স্বাদে ঘরে বসেই আমি এরকম গুড় বানিয়ে ফেলেছি। তো কার কার এরকম টাটকা গুড় খেতে মানে ভালো লাগে। তো পিঠে হবে, গুড় ছাড়া তো আর পিঠে খাওয়া যায় না। তো দারুণ স্বাদের আমি বানিয়ে ফেললাম খেজুর গুড়ের রেসিপি। তো এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন আর লাইক করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি